আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে তৈরি করব ভীষণ মজাদার এবং সকলের ভীষণ পছন্দের বেগুন ভাজা। আর আজকের এই বেগুন ভাজাটা যেভাবে তৈরি করব, এভাবে বেগুন ভাজা তৈরি করলে এই বেগুন ভাজা দিয়েই এক থালা ভাত শেষ হয়ে যাবে আর কোনো কিছুরই দরকার হবে না। বেগুন ভাজা অনেকভাবেই তৈরি করা যায়, তো এক একটা বেগুন ভাজার স্বাদ এক এক রকমের হয়। যারা বেগুন ভাজা খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে ভালো লাগবে। আমি এখানে লম্বা বড় সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি ভাজার জন্য। এখন এই বেগুনটাকে আমি কেটে নেব। বেগুনটা আমি 4 টুকরো করে কেটে নিয়েছি আর বেগুনের সাইজটা একটু বড় রেখেছি। বেগুনের উপরে একটু কেটে কেটে নিয়েছি, এতে করে বেগুনের মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যাবে। বেগুনগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই বেগুনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ, আর দিয়ে দেব অল্প করে হলুদের গুঁড়া। এখন বেগুনে হলুদ লবণ খুব ভালোভাবে মেখে নেব। বেগুনে আমি শুধুমাত্র হলুদ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি, চাইলে এখানে একটু মরিচের গুঁড়া ব্যবহার করা যাবে। হলুদ লবণ মাখা হয়ে গিয়েছে, এখন এই বেগুনটা আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। প্যানে ভাজার জন্য তেল দিয়ে দেব, আর তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এখন এই তেলের মধ্যে একে একে বেগুনগুলো দিয়ে দেব। আজকে যেভাবে বেগুনটা ভেজে নিচ্ছি, এখানে তেলটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। বেগুনের এক পাশ ভাজা হয়ে গেলে এখন অপর পাশটাও ভেজে নেব, আর এভাবে উল্টে পাল্টে দিয়ে বেগুনগুলোকে আমি একটু লালচে পোড়া পোড়া করে ভেজে নেব। বেগুনগুলো একটু লালচে পোড়া পোড়া করে ভেজে নিলেই খেতে বেশি টেস্টি হয়। বেগুন ভাজা অনেকভাবেই তৈরি করা যায়, যেভাবেই তৈরি করা হোক খেতে ভালো লাগে, আর এক একটা বেগুন ভাজার স্বাদ এক এক রকমের হয়। আজকে যেভাবে এই বেগুন ভাজাটা তৈরি করছি, এভাবে যারা এখনো ট্রাই করেননি একবার ট্রাই করে দেখবেন, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আর এই বেগুন ভাজা দিয়ে নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি হয় এই বেগুন ভাজাটা। এপিট ওপিট উল্টে দিয়ে বেগুনগুলোকে আমি লালচে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে বেগুনগুলো তুলে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ কুচি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব, তবে পেঁয়াজটা লালও করব না, জাস্ট একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা যেন চলে যায়। পেঁয়াজটা কচকচেই থাকবে। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও সুন্দর করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। চুলার আঁচ একেবারে অল্প রাখতে হবে, আর বারে বারে একটু নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। সুন্দর করে নেড়েচেড়ে আমি পেঁয়াজ আদা রসুন সবকিছু ভেজে নিয়েছি। এখন একটু পানি দিয়ে দেব মশলাটাকে কষানোর জন্য। লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে, আর দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া 1/2 চা চামচের কম নিয়েছি, আমি সব মশলাটাই অল্প পরিমাণে দিচ্ছি। আর দিয়ে দেব হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, সব মশলাটাই 1/2 চা চামচের কম নিয়েছি। সুন্দর করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এখানে মশলাটাই হচ্ছে মেন, মশলাটা ভালোভাবে কষানো হলে এই বেগুন ভাজাটা খেতেও কিন্তু খুবই টেস্টি হবে। অল্প আঁচে সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব, যে পানিটা দিয়েছি কষানোর জন্য পানিটা টানিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব কাঁচামরিচ কুচি, আমি এখানে 6-7টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। একটু ঝালঝাল করে ভাজি করব, বেগুন ভাজাটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে। সুন্দর করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, আমি আবারও একটু পানি দিয়ে দেব মশলাটাকে কষানোর জন্য। এই মশলাটা যত কষানো হবে ভালো করে, ততই টেস্টি হবে। এখন এর মধ্যে কিছুটা টালা জিরার গুঁড়া দিয়ে দেব। সুন্দর করে নেড়েচেড়ে মশলাটাকে এখন ভেজে নিতে হবে। যে পানিটা দিয়েছিলাম পানিটা কিন্তু টেনে গিয়েছে, আর তেলটাও ছাড়তে শুরু করেছে। এখন দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। মশলাটাও প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুন। বেগুনগুলো দিয়ে উল্টাপাল্টা করে মশলার সাথে সুন্দর করে মিলিয়ে নেব। এখন এই মশলার সাথে বেগুনটাকে আমি 2-3 মিনিট ভেজে নেব। এপিট ওপিট উল্টে দিয়ে আমি মশলার সাথে বেগুনটাকে খুব সুন্দরভাবে মিলিয়ে নিয়েছি, আর বেগুনটাও মশলার সাথে বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো বেগুন ভাজাটা পুরোপুরি কমপ্লিট, এখন এটা নামিয়ে পরিবেশন করব। খুবই টেস্টি হয় এই বেগুন ভাজাটা, আর সাদা গরম ভাতের সাথে এরকম একটা বেগুন ভাজা হলে কিছুই লাগবে না আর, এই বেগুন ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এই বেগুন ভাজাটা চাইলে কিন্তু লুচির সাথেও পরিবেশন করা যায়, লুচি দিয়ে এই বেগুন ভাজাটা খেতে খুবই ভালো লাগে। আশা করছি আমার আজকের বেগুন ভাজা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।